নমস্কার বন্ধুরা, দুষ্টু মিষ্টি হোম কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো চলুন, প্রত্যেক দিন তো আপনাদেরকে আমি হোম ডেলিভারির রান্নাবান্না দেখাই, তো আজকে ঘরোয়া একটু তড়কা করে দেখাচ্ছি। একটু অন্যরকম তড়কাটা খেতে ভালো হয়, কারণ ওই একঘেয়ে সেদ্ধ করে নিয়ে তড়কা, সেটা থেকে হয়তো একটু আলাদা হবে। তো চলুন দেখুন কি হচ্ছে। বন্ধুরা, আমি কড়াই একটু তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। বন্ধুরা, আমি এখানে গোটা জিরে আর শুকনো লঙ্কা রেখেছি, এটা ফোড়ন দিয়ে দেবো। এটা ফোড়ন দিয়ে আমি কালকে রাত্রিবেলায় এই তরকার ডালটা ভেজে রেখেছিলাম, সেটাকে ধুয়ে আমি ঝরিয়ে রেখেছি। এটা ফোড়ন দিয়ে একটুখানি ভাজা ভাজা হলে সেই তেলের মধ্যে আমি এই তরকার ডালটা দিয়ে দেবো। এই তরকার ডালটা আমি দিয়ে দেবো। তরকার ডালটা আমার এর মধ্যে দেওয়া হয়ে গেছে। আমি পাশে প্রেসার কুকারে জল গরম করতে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, ফুটে গেছে। এটাকে একটু ভালো করে ভেজে নেবো ততক্ষণ। বন্ধুরা, আমি এই যে ভাজাটা বসিয়েছি তরকার ডালটা, ওর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দেবো, অল্প একটু নুন দেবো, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো। আর আমি পেঁয়াজ, রসুন, আদা এগুলো ছাড়িয়ে রেখেছি। এই যে রসুনটা ছাড়িয়ে রেখেছি, আদাটা কুচিয়ে রেখেছি। আমি এই দুটোকে একটু থেতো করে নেবো। আমার তরকার ডালটা ভাজা হয়ে গেছে। এবার চলুন, আমি প্রেসার কুকারে যে জলটা গরম করতে দিয়েছিলাম, জলটা তো ফুটেই গেছে। তো এই যে তরকার ডালটা আমার ভাজা হয়ে গেছে, এই ডালটা আমি এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি এটা 4টা থেকে 5টা সিটি দিয়ে নেব। কুকারে তরকার ডালটা সেদ্ধ হতে দিয়েছি, আর এই পাশে আমি আবার একটু তেল দিয়ে দিলাম কড়াইতে। কড়াইয়ের তেলটা গরম হবে। আমি যেহেতু ওখানে জিরে ফোড়ন দিয়েছি, এখানে আর আমি জিরেটা ফোড়ন দেব না। তেলটা একটু গরম হোক। এখানে আমি আদা রসুনটা থেঁতো করে নিয়েছি। আমার কড়ার তেলটা গরম হয়ে গেছে, দেখুন বন্ধুরা, বাড়ি দিয়ে ধোঁয়া উঠছে। এর মধ্যে আমি দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হতে দেবো হালকা। ভাজা হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো আদা আর রসুন থেতো করে রেখেছিলাম যেটা, সেটাকেও আবার খানিকটা ভেজে নেবো। আর এর সাথে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কোচানো। দিয়ে আমি এটাকে আবার ভালো করে খানিকটা ভেজে নেব। মশলাটা আমার খানিকটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কুচিয়ে রাখা টমেটো কুচিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আবার খানিকটা কষাবো। এখানে আমি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো রেখেছি, এটা আমি দিয়ে দেবো। মশলাটা হয়ে এসছে কষানো, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি কসুরি মেথি, আর দিয়ে দেবো এখানে ধনে পাতা কুচিয়ে রাখাটা। দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা সুন্দর করে কষানো হলে যে কোনো তরকারি খুব সুন্দর স্বাদ হয়। যাই হোক, আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি একটু নুন। তরকার ডালটা ভাজার সময় খানিকটা নুন দিয়েছি, তো এখন আরেকটুখানি নুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি একটু এর মধ্যে চিনিটা দিলে রংটা সুন্দর হয়, যে কোনো তরকারি একটু স্বাদ হয়। মিষ্টিটা হয় না ঠিক, কিন্তু স্বাদটা হয়। মশলাটা দেখুন বন্ধুরা, খুব সুন্দর কষানো হয়ে গেছে। মশলাটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে।
ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন। তরকার ডাল শুধু সেদ্ধ করলে কেমন একটা কষু কষু ভাব থাকে আর একটা কালচে কালচে ভাব থাকে। ডালটার রঙটাও খুব সুন্দর হয়েছে এখানে। তো আমি এবার এই ডালটা, আমার মশলাটা কষানো হয়েছে, তার মধ্যে দিয়ে দেবো। কষানো মশলাটার মধ্যে আমি ডালটা দিয়ে দেবো। তরকার ডালটা আমি পুরোটাই কড়াটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা একটু ফুটতে দেবো এবং প্রেশার কুকারে যে সেদ্ধ করেছিলাম দিয়ে দেবো। বন্ধুরা, আমি এই প্রেশার কুকারে যে সেদ্ধ করেছিলাম সেই জলটার মধ্যে দিয়ে দিলাম। যে আমি এটাকে খানিকক্ষণ ফুটতে দেবো। কি সুন্দর তরকাটার রঙটা হয়েছে দেখুন। এই তরকাটা ফুটে গেছে এখানে। তো এবার আমি এর মধ্যে এতে দিয়ে দেবো, আমি এখানে ভেজে জিরে আর ধনে গুঁড়ো করে রেখেছি। আমি মশলা কষানোর সময় কোনো জিরের গুঁড়ো ব্যবহার করিনি। তো এখন আমি এই জিরেটা আর ধনেটা দিয়ে দিলাম। দিয়ে আবার খানিকক্ষণ আমি নেড়ে নেব। তরকাটা আরেকটু ফুটে গেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা, জায়ত্রী, জয়ফল, আরও যা সমস্ত মশলা থাকে, এলাচ, দারচিনি, লবঙ্গ, সেই গরম মশলা আমি নিজে করে রেখেছি। তো সেটাকে আমি একটু দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু ঘি। তরকাটা দিয়ে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। যেমনি দেখতে সুন্দর হয়েছে তেমনি গন্ধটাও সুন্দর বেরিয়েছে। খেতে কেরম হবে বলতে পারছি না, সেটা খাওয়ার অপেক্ষা। তরকাটা আমি নামিয়ে দিচ্ছি এবার। তরকাটা এখন একটু পাতলা হলো, এটা ঠান্ডা হলেই এটা এঁটে যাবে একদম। দেখুন বন্ধুরা কেমন লাগছে। তো এরকমভাবে রান্না করে বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এই ভিডিওগুলো যদি আপনারা একটুখানি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, মানে আপনারা একটু যদি শেয়ার করেন, তাহলে অনেক মানুষের সুবিধা হয়। অনেক বয়স্ক মানুষরা আছে যারা নিজেরা রান্না করে খেতে পারেন না। তো সেক্ষেত্রে তাদের পরনির্ভরশীল হতেই হয়। তো তখন আমাদের কাছে এরকম অনেক বয়স্ক মহিলা আছেন যারা খাবার নেন, তো তাদের অনেক উপকার হয়। তো সেক্ষেত্রেই বলি, আপনারা যদি একটু শেয়ার করেন তাহলে হয়তো অনেক মানুষের উপকার হতে পারে। তো চলুন, আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে।